ব্রাইডের বাড়ি পৌঁছে দেখি ব্রাইডের আইব্রু তো করাই নেই, উল্টে ওর কপালে মুখে লোম ভর্তি। তো সাথে সাথে আমি লেগে পড়লাম আইব্রু করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি আর রিঙ্কিস মেকওভার থেকে সবাইকে ওয়েলকাম। আমার নলপুরে একজন ব্রাইড ছিল 14ই জুলাই। তো আমি চলে গিয়েছিলাম নলপুরে ব্রাইড করতে। আর দেখো নলপুরের লোকেশানটা এতটা সুন্দর, ব্রাইডের যে লোকেশান সেই লোকেশানের যে জায়গাটা দুদিকেই চাষ জমি, আর কি সুন্দর সাদা সাদা বক, মানে দারুণ লাগছিল। নতুন নতুন ব্রাইডকে সাজানোর সাথে সাথে নতুন নতুন কিন্তু এক্সপিরিয়েন্সও হয়। আচ্ছা, তোমাদের এই লোকেশনে কাদের বাড়ি সে তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই হচ্ছে আমার ব্রাইড। ওর কোনো রিকোয়ারমেন্ট ছিল না, ও বলেছিল দিদি তুমি তোমার মতন করে যেটা ভালো লাগবে সেটাই সাজিও, আমার কোনো রিকোয়ারমেন্ট নেই। তো ওর বাড়ির লোকও তাই বলেছিল, ও একদমই সাজে না, একটু সাজতে ভালোই বাসে না। তো তুমি তোমার মতন করে খুব সুন্দর করে ওকে সাজিয়ে দিও। তো দেখো, এটা একটা নন এইচডি লুক ছিল আর ডাস্কি স্কিন টোন মেকআপ ছিল। মেকআপটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওর নিচে তোমরা তো দেখতেই পাচ্ছ শান্ত চুপচাপ ব্রাইড, মানে ও এতটাই শান্ত এতটাই চুপচাপ। ওকে ঠিক যেভাবে আমি সাজাচ্ছিলাম ও সেভাবেই চুপচাপ তো ছিল, কোনো কথাও ইপসিতার বলছিল ননদ না। তুমি, তো ইপসিতার জন্য তুমিই বুকিং করেছিলে আমাকে। কেমন লাগলো বলো, ইপসিতাকে সাজানো ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর এরকম আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, ওর মুখের এটা এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দিভাই ছিল ব্রাইডের ননদ, তো এই দিভাই আমাকে বুকিং করেছিল। তোমরা যারা বুকিং করতে চাও তারা কিন্তু বুকিং করতে পারো। 2025-26 বুকিং চলছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।